সময়টা ছিল সন্ধ্যে 6:30। সন্ধে পুজো দিয়ে ঘরে আসতেই তোমাদের দাদাভাই বলল, রেডি হয়ে নাও, একটু মার্কেটে যাব। তা আমি ভাবলাম এখন আবার মার্কেট, এখন তো সেরমভাবে যাওয়ার মতো কিছু নেই। তো বললো এমনি যাব, চলো, তো একটু ঘুরে আসবে তুমি আর অভয়ও। তো ওই জন্য রেডি হয়ে নিয়েছি, এসেই তাড়াহুড়ো করে, কেননা রাত তো হয়েই গেছে আর কিছুক্ষণ পরেই রাত 10টা বেজে যাবে। তো এসেই রেডি হওয়ার পরে ভাবলাম একটু চা করে দিয়ে যাই। তো মা আর বাবার জন্য চাটা করে নিচ্ছি, আর এদিকে অভয়কে মজা করে বলছিলাম তোমাকে যেতে হবে না, তুমি থাকো দাদু ঠাম্মির কাছে। ও আর কিছুতেই কথা শুনবে না, ও তো রেগে বোম। তো শেষ পর্যন্ত ওকে আমি রেডি করে দিলাম, আর মা বাবাকে দিয়ে দিলাম। তারপর আমি রেডি হয়ে নিলাম, আর বলেছে সেই 6:30 রেডি হয়ে যেতে যেতে কটা বেজেছে জানো? প্রায় 7:30 পৌনে 8টার মতো। তাহলেই বোঝো, এবার যেতে হবে, একটু ঘুরবো ফিরবো, খাবো, তারপর তো আসবো। তো জানি না আমি এখনও কি খাবো না খাবো বা কি করব। তো আগেই বললাম আর কি, এটা তো মনের কথাটা। তো এখন যাব, তারপর বুঝবো কোথায় কি করব না করব। তো চলো তোমরাও আমার সাথে চলো, তাহলে তোমরাও দেখতে পাবে আমি কি করছি না করছি। তার আগে আমি চুলটাকে একটু কাটাটা দিয়ে বেঁধে নিচ্ছি, একটু সিঁদুর পরে নিচ্ছি। গরমে সিঁদুর পরলে না এখন আর সিঁদুর থাকছে না কপালে। তো আমি যেহেতু গুঁড়ো সিঁদুরই পরি, এখনও লিকুইড সিঁদুর পরি না, খুব রেয়ার পরা হয় কোথাও যেতে আসতে। তা না হলে আমার গুঁড়ো সিঁদুরটাই ভালো লাগে, আমি সবসময় এইটাই পরি। তো দুপুরে পরেছি, এখন আর কপালে দেখা যাচ্ছে না বলে আরেকবার ভালো করে পরে নিলাম। তো চলো, ফাইনালি আমি রেডি হয়ে গেছি, এবার আমরা বের হবো। তো ফাইনালি বেরিয়ে আসার পর তোমাদের দাদাভাই ফার্স্ট কোথায় নিয়ে আসলো আমাকে দেখো, ফুচকাওয়ালার কাছে। তো এখানকার ফুচকাটা একটু ভালো খেতে, আর পেশারি আমাদের এখানকার ফুচকা খুব একটা ভালো না। তো বাড়ির কাছে যেটা আছে সেটাও ভালো না, মোটামুটি চলনসই। তো সেই হিসাবে এই ফুচকাটা ভালো। তো যখনই আমরা একটু বের হই বা মার্কেটের দিকে আসি, তখনই এই ফুচকাটার কাছে এখন আসি আর খাই। ও একটু ভুল হয়ে গেছে, ফুচকালাটার আসার আগে এক জায়গায় গিয়েছিল, হলো কিছু পিন নিতে, দেয়ালের জন্য কিছু পিন নিয়েছিল, তারপরে ফুচকালার কাছে আসলাম। তো চলো আমরা ফুচকাটা খেয়ে নিই, তারপর আবার গল্প করছি। দ্বিতীয়ত ফুচকা খাওয়া কমপ্লিট হতেই তোমাদের দাদাভাই চলে আসলো একটা দোকানে। তো এখানে কি করতে এসেছে বলো তো, ও একটা গেঞ্জি নেবে। তো একটা গেঞ্জি আমরা নিয়েছি, তারপর চলে এসেছি একটা ঘড়ির দোকানে। তো এই ঘড়ির দোকানে এর আগে এসে একটা ঘড়ি অর্ডার করে গিয়েছিল, তো সেই ঘড়িটা ওরা মন মতো দিতে পারেনি, লাস্টে অন্য একটা চয়েস করে আমরা নিয়েছি আমাদের ঘরের জন্য। আর তারপরে সবার শেষে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। খাবার অর্ডার দেওয়ার পর বসে বসে বোরিং ফিল করছিলাম, তো কি করব, সেই ফাঁকে হলো কি রেস্টুরেন্টের কিছুটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো ইতিমধ্যে প্লেট দিয়ে গেছে, অভয় প্লেটটা নিচ্ছে দেখতে পাচ্ছ। তো খাবারটা ওরা সার্ভ করে দিয়েছে, আর আমরা হলো গিয়ে খেতেও শুরু করেছি। তো ফার্স্ট নিয়েছি বিরিয়ানি, আর হ্যাঁ, অভয়ের আবদারেই রেস্টুরেন্টে যাওয়া, হলো কি ও গিয়েই বিরিয়ানি করে খুব আবদার করছিল। তো ফাইনালি আমরা গিয়ে আর চিকেন বিরিয়ানি পাইনি, যেহেতু রাত প্রায় 10টার মতো বেজে গিয়েছিল। ও হলো গিয়ে আলুর বিরিয়ানি ছিল, তো সেটাই আমাদেরকে দিয়েছে যেহেতু ও খেতে চেয়েছে। সাথে হলো গিয়ে চিকেন কারি আর রুমালি রুটি ছিল। তো চলো খাবারটা খেয়ে আবার গল্প করছি।
তো আবার চলে এসেছি আরেকটা রেস্টুরেন্টে। তো ভাবছো তো আবার খেতে এসেছি, ঠিক তা নয়, মা বাবার জন্য কিছু খাবার নেব। তো যেটা নেব সেটা ওই রেস্টুরেন্টে পাইনি, তো এখান থেকে নিয়ে নিলাম পোলাও আর পনিরের একটা রেসিপি। তো চলো, আর এই দেখো সামনেটা রয়েছে কেকের একটা আইটেম। ফাইনালি চলে এসেছি বাড়িতে, আর এসে তোমাদের দাদাভাই দেখো ঘড়িটাকেও ফিটিংস করে ফেলেছে, আর সাথে আরও কিছু ফিটিংস করবে, সেটাও তোমাদেরকে আমি বলছি। কি এই দেখো 3টে কৃষ্ণ ঠাকুরের ফটো দেখতে পাচ্ছ, আর একটা হলো রবীন্দ্রনাথের। তো রবীন্দ্রনাথের ফটোটা আমি শান্তিনিকেতন থেকে এনেছিলাম, আর বাকি কৃষ্ণের ফটোগুলো ফ্রেমগুলো আর কি বৃন্দাবন থেকে এনেছিলাম। তো এতদিন ধরে কিছুতেই ফিটিং করে দিচ্ছিল না, সেটা ফাইনালি আজকে করলো। তো চলো টাটা, গুড নাইট, সকলে ভালো থেকো।